মানুষের জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত দামি। তাই মানুষের জীবন রক্ষা করার জন্যে আল্লাহ তাআলা বান্দাকে অনেক সুযোগ দিয়েছেন, অনেক সুবিধা দিয়েছেন। মানুষের জীবন রক্ষার জন্য আল্লাহ তাআলা অসুস্থ হলে চিকিৎসার বিধান দিয়েছেন, চিকিৎসার জন্য তাকিদ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একবার কিছু আরবি সাহাবী, বেদুইন সাহাবী আরজ করলেন, ওগো আল্লাহর রাসূল, হাল আলাইনা জুনাহুন আল্লাহ নাতাদাওয়া, আমরা যদি চিকিৎসা না করি আমাদের কি কোনো গুনাহ হবে? তখন নবীজি বললেন, তাদাওয়াউ ইবাদাল্লাহ ফাইন্নাল্লাহ সুবহানাহু লাম ইয়াদা দাআন ইল্লা ওয়াদাআ মাআহু শিফাআ। নবীজি বললেন, ও আল্লাহর বান্দারা, কেন তোমরা চিকিৎসা করবে না? রোগ হলে তোমরা চিকিৎসা করবে, কারণ আল্লাহ তাআলা যত রোগ দিয়েছেন, রোগের আবার কিও দিয়েছেন, চিকিৎসাও আল্লাহ দিয়েছেন। আল্লাহ রোগ যেমন দিয়েছেন, রোগের চিকিৎসা দিয়েছেন। অনেক সময় এরকম হয় যে রোগের চিকিৎসা আছে ঠিকই, আমরা আবিষ্কার করতে পারিনি। যেমন আমরা যখন ছোট ছিলাম তখন ডেঙ্গু জ্বর এটি খুবই আতঙ্কের বিষয় ছিল। ডেঙ্গু হলে মানুষ মারা যেত, কিন্তু আল্লাহর রহমতে এখন ডেঙ্গু হলে সুচিকিৎসা পেলে মানুষ সুস্থ হয়, আবিষ্কার হয়েছে। নবীজি বলেন, আল্লাহ রোগ দিয়েছেন, রোগের চিকিৎসা দিয়েছেন, তোমরা চিকিৎসা করবে না কেন? তোমরা অসুস্থ হলে চিকিৎসা গ্রহণ করো। মানুষের জীবন রক্ষার জন্যে আল্লাহ তাআলা অনেক সময় হারাম জিনিসকে হালাল করে দিয়েছে। যে জিনিস শরীয়তে হারাম, সে জিনিস মানুষের জীবন রক্ষার জন্যে সাময়িকভাবে হালাল করে দেওয়া হয়। কোরআন মজিদের বিভিন্ন জায়গায় আল্লাহ বলেছেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগায়রিল্লাহ ফামান ইত্তুররা গায়রা বাগিন ওয়ালা আদি ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ বলেন, ইন্নামা হাররামা আলাইকুম, আল্লাহ তোমাদের উপর হারাম করেছেন আল মাইতা, মৃত জন্তু, মৃত জানোয়ার হারাম। ওয়াদ দামা, দম, দম মানে রক্ত, রক্ত হারাম। ওয়ালাহমাল খিনজির, খিনজির মানে শুকর, লাহ মানে গুস্ত, লাহমাল খিনজির শুকরের গুস্ত হারাম করেছে। অমা উহিল্লা বিহি লিগায়রিল্লাহ, যে সমস্ত জানোয়ার গায়রুল্লাহর নামে উৎসর্গ করা হয়, কোনো পীরের নামে, বাবার নামে, অলির নামে, দেবতার নামে, ভূতের নামে, অন্য যে কোনো আল্লাহ ছাড়া অন্য যে কোনো কিছুর জন্য যা উৎসর্গ করা হয় হারাম। এরপর আল্লাহ বলতেছেন, ফামানি তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি, কেউ যদি নিরুপায় হয়ে যায়, যে এমন এক পরিস্থিতির সম্মুখীন হয়েছে তার কাছে হালাল কোনো খাবার নেই, এই হারাম খাবারগুলি আছে, তাহলে সে জীবন বাঁচানোর জন্য ওই হারাম খাবার গ্রহণ করবে। মজা নেওয়ার জন্য না, অনেকে কাকডা খায়, মজা বলে বেশি টেস্ট, তো মজা নেওয়ার জন্য নয়, আবার সীমা লঙ্ঘন করবে না, যতটুকু সে জীবন বাঁচানোর জন্য যতটুকু খাওয়া প্রয়োজন ততটুকু খাবে। তাহলে সে যদি শুকরের গোশতও খায় তখন ফালা ইসমা আলাইহি, গুনাহ হবে না। যেমন ধরেন আপনি জেলে বন্দী, যে জেলে আপনাকে শুধু কি দেওয়া হয়েছে, শুকরের গোশত। এখন আপনি যদি বলেন যে আমি শুকরের গোশত খাবো না, পরে যেন মারা যাবেন,
আপনি যে ওই অবস্থা মারা যান না খেয়ে, গুনাহগার হবেন। আপনার কাছে যদি ওই শুকরের গোশত ছাড়া আর খাবার কিছু না থাকে, জীবন বাঁচানোর জন্য আপনাকে ওখান থেকে যতটুকু খাওয়া প্রয়োজন ততটুকু খাওয়ার অনুমতি দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জীবন বাঁচানোর জন্যে শরীয়ত আবশ্যকীয় বিষয়কে শিথিল করে দিয়েছে। যেমন অজু করার সময় কিছু অঙ্গ প্রত্যঙ্গ কি করতে হয়? ধৌত করতে হয়। গোসল ফরজ হলে গোসল করলে সারা শরীর ধৌত করতে হয়। এইখানে যদি উজুর সময় যে অঙ্গ ধুতে হয় এবং গোসলের সময় সারা শরীর, এখানে যদি সামান্য পরিমাণও শুকনো থাকে, বলা হচ্ছে যদি চুল পরিমাণও যদি শুকনো থেকে যায় তাহলে অজুর সময় অজু হবে না, গোসলের সময় গোসল হবে না, পরিপূর্ণ ধৌত করতে হবে। কিন্তু যদি এরকম হয় যে আপনার শরীরে এমন একটা আঘাত হয়েছে, আপনি যদি পানি ব্যবহার করেন আপনার প্রাণ নাশের আশঙ্কা আছে, অথবা রোগ বেড়ে যাবে, অথবা রোগ ভালো হতে দেরি হবে, তখন শরীয়ত বলে না না আপনাকে এটা ধুতে হবে না, মাসে করেন। তাহলে যেটা আবশ্যকীয় ছিল এক চুল পরিমাণ শুকনো থাকলেও বলতেছে অজু হবে না, গোসল হবে না। আর যখন আপনার জীবন হুমকির মুখে, আপনার জীবন বাঁচানোর জন্য, আপনার জীবনকে রক্ষা করার জন্য, আপনাকে সুস্থ রাখার জন্য শরীয়ত বলতেছে ধুতে হবে না। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একটা সফরে বের হলাম, পথে আমাদের এক সাথী আহত হলো, পাথরের আঘাতে তার মাথা ফেটে গেল। এখন ঘটনাক্রমে রাতে তার স্বপ্নদোষজনিত কারণে গোসল ফরজ হলো। সাথীদের মধ্য থেকে দু একজনের কাছে এসে জানতে চাইল, ভাই আমার তো এই সমস্যা, আমি অসুস্থ মানুষ, আহত, আমার মাথায় জখম হয়ে গেছে, এখন আমার আবার গোসল ফরজ হয়েছে, এই অবস্থা আমি কি করতে পারি? আমি কি তাই এমন করলে হয়ে যাবে? তখন তারা বলল, আরে তৈমুম তো হয় পানি না থাকলে, এখন পানি আছে, তুমি তৈমুম করলে কেমনে হবে? তাদের এই কথাই তিনি কি করলেন? গোসল করে ফেললেন। এখন তার গুরুতর জখম হওয়ার কারণে গোসলের সাথে সাথে তিনি মারা গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন পরে এই ঘটনা বর্ণনা করা হলো, নবীজি রাগে খুবে নবীজি কি বললেন? কতালুহু কতালাহুমুল্লাহ, তারা তাকে হত্যা করে ফেলেছে, আল্লাহ তাদেরকে হত্যা করুক। তারা তাকে হত্যা করে ফেলেছে। ফাইন্নামা শিফাউল আইয়ি আসওয়া, না আলা সাআলু ইদ লাম ইয়ালামু, তারা না জানলে, যারা জানে তাদেরকে জিজ্ঞেস করলো না কেন? এরপর নবীজি বলতেছেন, না জানা এটি একটি রোগ, এই রোগের চিকিৎসা হলো যারা জানে তাদেরকে জিজ্ঞেস করা। আপনি যেটা জানেন না সেই বিষয়ে ফতোয়া মারি দিলেন, এরকম ঘটনা আমাদের সমাজে অহরহ হয় না? অহরহ হয়। আমাদের সমাজে এমন কিছু মানুষ থাকে, তারা হার লাইনের পণ্ডিত, তো ইঞ্জিনিয়ার চেয়ে বড় ইঞ্জিনিয়ার, ডাক্তারের চেয়ে বড় ডাক্তার, মুফতির চেয়ে বড় মুফতি, যে কোনো লাইনে মাস্টারি করে। এরকম কিছু মানুষ আমাদের সমাজে আছে। ইঞ্জিনিয়ার আগে বলে দিবে এটা এরকম হবে, এটা এরকম হবে। ডাক্তারের আগে বলে দিবে এই চিকিৎসা করো, এইটা খাও, ওইটা খাও, ওইটা করো, ওইটা করো, বলে দিবে। হুজুরের আগে ফতোয়া দিয়ে দিবে। এরকম অসংখ্য বিষয় আমাদের কাছে আসে, যে আমাদের কাছে আসে পাড়ার মেয়েরা বলছে এটা এরকম হবে, এখন রোজা রাখা যাবে না, এখন নামাজ পড়া যাবে না, অথচ পুরো মাসালা গলত। তো আপনি যে ভুল ফতোয়া দিয়ে দিচ্ছেন নামাজ পড়া যাবে না, ওর যে নামাজের দায়ভারগুলো কে নেবে? 40 দিন পার হয়ে গেছে, সন্তান ভূমিষ্ঠ হয়েছে, রক্ত বন্ধ হয়ে গেছে, 40 দিন পার হয় নাই, ফতোয়া দিচ্ছে কি 40 দিন যতদিন হবে না ততদিন নামাজ পড়া যাবে না। মাসালা এরকম, রক্ত বন্ধ হয়ে গেলে 40 দিন হওয়া লাগবে না, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে।
এখন মহিলারা ফতোয়া দিচ্ছে কি 40 দিন যেহেতু হয় নাই নামাজ পড়া যাবে না। তো এই ভুল ফতোয়ার দায়ভার কে নেবেন? নবীজি বলতেছেন যে বিষয়ে তোমার পরিপূর্ণ ইলম নাই, তুমি যে জানে তাকে জিজ্ঞেস করলা না কেন? না জানা এটি একটি ব্যারাম, এটি একটি রোগ। এই রোগের চিকিৎসা হলো যারা জানে তাদের কাছ থেকে জিজ্ঞেস করা, তাদেরকে জিজ্ঞেস করা, হুজুর এটা কি হবে, হুজুর এটা কি হবে, বা এটা কি হবে। এখন আপনি জানেন না, আপনি নিজে ফতোয়া দিচ্ছেন, উল্টা আরো বলতেছেন আমি হুজুরের চেয়ে কম জানি নাকি। এগুলো আমরা বুঝি, দিন ধর্ম সম্পর্কে আমরা কিছু না কিছু বুঝি, কিছু না কিছু বুঝেন, এটা তো ভুল বুঝেন, যেটা বুঝেন সেটা তো ভুল বুঝেন। এই জন্য আল্লাহর রাস্তায় কাজ করবো না। নবীজি বলতেছেন তারা তাকে হত্যা করে দিয়েছে, তার জন্য তো এটা যথেষ্ট ছিল। সে যেগুলো দ্রুত করতে পারে সেগুলো দ্রুত করবে, যেটা আহত হয়েছে যেখানে সেটা সে মশা করবে। শরীয়ত জীবন রক্ষার জন্যে নিরুপায় হয়ে যদি কুফরি কালাম উচ্চারণ করতে হয় রুখসত দিয়েছেন। বিষয়টা বলি, আপনি যদি স্বেচ্ছায় কোনো কুফরি কথা বলেন তাহলে কি হবে? ঈমান বরবাদ এবং আপনাকে মহা শাস্তির সম্মুখীন হতে হবে। যদি আপনাকে বাধ্য করা হয়, কেউ আপনাকে গুলি ধরে বলতেছে এই বল আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি না, নাউযুবিল্লাহি মিন যালিক। ভারতে মুসলমানদের এরকম টর্চারি করতেছে না প্রতিনিয়ত, বল জয় শ্রীরাম, বল জয় শ্রীরাম। মানুষ যে কত অসভ্য হতে পারে, কত অমানবিক হতে পারে, কিরকম পশুর সে নিকৃষ্ট হতে পারে, তার উজ্জ্বল দৃষ্টান্ত হলো এই ভারতের হিন্দুরা আর ইসরায়েল। আপনি কল্পনা করতে পারবেন না মানুষ যে কত নিকৃষ্ট হতে পারে, পশু তার চেয়ে অনেক ভালো, হাজার গুণ ভালো। ভারতে মুসলমানদের উপর কি নির্যাতন হচ্ছে ভাষা আপনাকে প্রকাশ করতে পারবো না। এগুলো চিন্তা করলে ঘুমাইতে গেলে ঘুম আসে না, খাইতে গেলে খাইতে ইচ্ছে করে না, এত খারাপ লাগে। কি পরিমাণ যে কষ্ট দিচ্ছে, নাটক সাজিয়ে মুসলমান হত্যা করতেছে। কই আমাদের দেশে একটু চিন্তা করেন তো, কোনো হিন্দুদের উপর, বুদ্ধর উপর, খ্রিস্টানের উপর মুসলমান কল্পনা তো করেন এগুলো। কোনো দোষ নেই, কোনো দুশ্মনী নেই, কোনো পরিচয় নেই, এসে অতর্কিত শুধু মুসলমান হত্যা করতেছে, শুধু মুসলমান সেজন্য চিকিৎসা দিচ্ছে না, শুধু মুসলমান সেজন্য হেনস্থা করতেছে, শুধু মুসলমান সেজন্য বেইজ্জত করতেছে পতাকাটে। ইসরায়েলের উপর আল্লাহর গজব, দাবানলে জোরে ফুরে ছাই হয়ে যাচ্ছে শহর কতগুলা। সে অন্য দেশ থেকে সাহায্য চাচ্ছে, অথচ মিশরের এই বর্ডারে শত শত হাজার হাজার ট্রাক আটকে রেখেছে, তারা ঢুকতে দিচ্ছে না। গাজার মানুষ খানায়, পানিয়ে, পিপাসায়, ওষুধের সব কিছুতে যন্ত্রণা ভোগ করতেছে। এর চেয়ে নিকৃষ্ট মানুষ পৃথিবীর উপর হতে পারে এই দুইটা জাতি, একটা হলো ইহুদি আর একটা হলো এই হিন্দু। আল্লাহ তাদের উপর ফয়সালা নাজিল করুন। তো যদি আপনাকে অস্ত্র টেকে বলে তুই এই কুফরি কথা বল, তখন আপনার সামনে দুটো অপশন। আপনি যদি বলেন আমাকে মেরে ফেল, বলবো না। আপনাকে যদি মেরে ফেলে আপনি শহীদ, গুনাহগার হবেন না, এটাকে বলে আজিমত। আরেকটা অপশন, আপনার মনে আল্লাহ, আল্লাহ রাসূলের উপর, দ্বীনের উপর ঈমান, বিশ্বাস পাক্কা, অটল, কিন্তু জীবন বাঁচানোর জন্য আপনি মুখে উপরে বললেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুই যা বলস তা। আপনার ভিতরে ঈমান ঠিক আছে, কিন্তু যেহেতু আপনাকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে, অস্ত্র ধরে বলতেছে এই কথা বল নইলে তোকে মেরে ফেলবো, তখন আপনি বলেন হ্যাঁ হ্যাঁ ভাই ঠিক আছে তুই যা বলস। তো শরীয়ত বলতেছে আপনি গুনাহগার হবেন না, আপনাকে রুখসত দেওয়া হলো। তাহলে মানুষের জীবনকে শরীয়ত কত মূল্যায়ন করেছে। জীবন বাঁচানোর জন্য শরীয়ত চিকিৎসার জন্য তাকিদ দিয়েছে। জীবন বাঁচানোর জন্য শরীয়ত হারাম জিনিসকে সাময়িকভাবে হালাল করে দিয়েছে। জীবন বাঁচানোর জন্য শরীয়ত আবশ্যকীয়, অবশ্যই পালনীয় বিষয়কে শিথিল করে দিয়েছে। জীবন বাঁচানোর জন্য শরীয়ত কুফরি কালাম উচ্চারণের ব্যাপারে রুখসত প্রদান করেছে। তাহলে জীবনকে শরীয়ত কত মূল্যায়ন করেছে। আর
আজকে আমাদের কাছে মানুষের জীবন পানির চেয়ে সস্তা হয়ে গেছে। পাখির চেয়েও মানুষের জীবনের দাম কমে গেছে। প্রতিদিন অহরহ হত্যাকাণ্ড, খুন, গুমের কথা শুনতে শুনতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। এটা আমাদের কাছে স্বাভাবিক হয়ে গেছে। এমনকি এই জাহেলিয়ত, এই মূর্খতা, এই বর্বরতা এখন ছোট ছোট শিশুদের মাঝে পর্যন্ত ছড়িয়ে পড়তেছে। এটা আমাদের জন্য অশনি সংকেত। আমাদের দেশে, শুধু আমাদের দেশে না, আমাদের চট্টগ্রামে, শুধু আমাদের চট্টগ্রামে না, আমাদের পাশে এই যে বহদ্দারহাট চাঁদগাঁও আবাসিক, এখানে যে ঘটনাটা ঘটেছে আপনারা অনেকেই শুনেছেন ইতিমধ্যে। একটা সপ্তম শ্রেণীর ছাত্র, কতটুকু হবে, 13 বছর বয়স, বালেগত হয়নি। এই ছোট্ট শিশুকে তার বন্ধুরা হত্যা করেছে বলতেছে। এটা আমাদের জন্য খুব ভাবনার বিষয়। আমাদের বর্তমান প্রজন্মের অবস্থা কোথায় পৌঁছেছে এখন, যে জেনারেশন এখন আসতেছে, এই জেনারেশনের অবস্থা কোথায়, এটা আমাদের জন্য ভাবনার বিষয়। এগুলা শিখতেছে কোথা থেকে? নাটক, সিনেমা থেকে। এখানে হত্যা, খুন, গুম এগুলার কি হয়, অভিনয় হয়। তারা এগুলো বাস্তব জীবনে প্র্যাকটিস করতেছে। মানুষের জীবন কত সস্তা হয়ে গেছে। আমাদের ওদিকে চন্দ্রনাশের দিকে খালার বাড়িতে এসেছে, আপন খালতো বোনের মেয়েকে জোর করে দর্শন করতে না পেরে হত্যা করে ফেলেছে। দেখে ফেলার কারণে নিজের খালা, নিজের খালুকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করেছে। বেঁচে আছে কিনা তো জানি না। ভার্সিটিতে কয়েকদিন আগের ঘটনা, ভার্সিটিতে কোন মেয়ের দিকে নাকি দেখে হেসেছে, এতটুকু, এতে ছুরি মেরে একটা তাজা যুবককে হত্যা করে ফেলেছে। এগুলো দুই একটি বলছি নমুনা হিসেবে, নইলে এরকম ঘটনা একটা না, আমাদের সমাজে এরকম ঘটনা অহরহ ঘটতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত যত কাছে আসবে হত্যাকাণ্ড বাড়ে যাবে। নবীজি বলেন, না বাইনা ইয়াদাইস সাআ লা হারজান। নবীজি বলেন, কিয়ামত যত কাছে আসবে হার্জ বাড়বে। সাহাবে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ মাল হার্জ, হার্জ কি? নবীজি বললেন, আল কতল, ব্যাপক হত্যাকাণ্ড হবে, ব্যাপকভাবে হত্যাকাণ্ড হবে। সাহাবে কেরাম, ইয়া রাসূলুল্লাহ আমাদের দিনে এখন যুদ্ধ হয়, এই যুদ্ধের ময়দানগুলিতে দিনে অনেক মানুষ আহত নিহত হয়। নবীজি বললেন, না না, ওটা না, মুসলমান মুসলমানকে হত্যা করবে, একজন মুসলমান আরেকজন মুসলমানকে হত্যা করবে। উদাহরণ দিতে গিয়ে নবীজি বলেছেন, হাত্তা ইয়াকতুলার রাজুল জারাহু ওয়া বানা আখি ওয়া বানা আম্মি ওয়া যা কারাবাতি। নবীজি বলেন, এমনকি মানুষ তার প্রতিবেশীকে হত্যা করবে, মানুষ তার চাচাতো ভাইকে হত্যা করবে, মানুষ তার নিকট আত্মীয়কে হত্যা করবে। এখন বলেন, এই ঘটনাগুলো আমাদের দেশে ঘটতেছে না? প্রতিবেশীকে হত্যা করতেছে অহরহ। এই তো গত কয়েকদিন আগে হাঁটাদারিতে পাশাপাশি এক প্রতিবেশী আর প্রতিবেশীকে হত্যা করেছে, হচ্ছে প্রতিনিয়ত। স্বাস্থ্য ভাই কেন নিজের ভাইকে হত্যা করতেছে, নিজের বাপকে হত্যা করতেছে। গত কয়েকদিন আগে দুই ভাই মিলে বাপকে এমনভাবে মারধর করেছে, আর একটু হইলে হয়তো মারা যেত। কোন জমানায় আমরা এসে গেছি। আরে বাবা, মনে রাখতে হবে, মা বাবা যদি কোনো অন্যায় করে আল্লাহর কাছে তাদের বিচার হবে, কিন্তু সন্তান হিসেবে আপনি কোনোভাবে মা বাবার গায়ে হাত তুলতে পারেন না। সন্তান হিসেবে আপনি মা বাবাকে শুধু মা বাবা এই কারণে সম্মান করবেন, এই কারণে সম্মান করতে বাধ্য। আমার মা, আমার বাবা, আমার মা বাবার প্রতি আমার অন্তরে এতটুকু শ্রদ্ধা থাকতে হবে যে আমার মা বাবা যে আমাকে যদি ত্যায্যপুত্র করে দেয়, আমাকে যদি বলে তুই আমার সন্তান না, তোকে কোনো সম্পদ দেবো না, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। আপনি সম্পদ দিলেও কি না দিলে, আপনি তোমার মা, আপনি তোমার বাবা, এই কারণে আমি আপনাকে সম্মান করব। তখন আমি আপনি সত্যিকার সন্তান হিসেবে আল্লাহর কাছে গণ্য হবেন। একথা আমি বলতেছি, ঠিক আছে, মা বাবা জুলুম যদি করে ওটারও বিচার হবে, ওটা আল্লাহ করবেন। অন্তত আপনি সন্তান হিসেবে এভাবে করবেন না। এটা যদি করেন শৃঙ্খলা নষ্ট হয়ে যাবে, পৃথিবীর শৃঙ্খলা নষ্ট হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। এটা করবেন না। এভাবে অহরহ হত্যাকাণ্ড হচ্ছে। নবীজি বললেন, এমন হবে
যে ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই জাতের কসম যার হাতে আমার জান, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন, এমন একটা জমানা মানুষের উপর আসবে, লা ইয়াদরিল কাতিল ফি আইয়ি শাইইন কাতালা ওয়ালা ইয়াদরিল মাকতুল আলা আইয়ি শাইইন কুতিলা। যে যে হত্যা করেছে সে জানবে না সে যাকে হত্যা করেছে কেন হত্যা করেছে। যাকে হত্যা করা হয়েছে সে জানবে না কোন অপরাধে কোন দোষে তাকে হত্যা করা হয়েছে। আমরা প্রতিনিয়ত এরকম নিউজ পাচ্ছি, দুই দলের সংঘর্ষ, দুই পক্ষের সংঘর্ষ, পথচারী নিহত। মানুষের জীবন কত সস্তা, কত সস্তা। সে কল্পনা করতে পারেনি সে বাড়িতে ফিরবে না, তার ছেলে মেয়ে আশায় বসে আছে তার বাবা বাড়িতে ফিরবে, তার কোনো দোষ নাই, অপরাধ নাই। এভাবে নিরপরাধ মানুষকে মেরে ফেলবে, এটা হতে পারে না। মানুষের জীবন এত সস্তা হয় না। এরকম একটা দুইটা নেই, আমরা অহরহ নিউজ পাচ্ছি এরকম দুই দলের সংঘর্ষ, পথচারী নিহত। তার মানে সে ওখানে নাই, মারামারিতে নাই, তাকে মেরে ফেলেছে। আমাদের মুরাদপুরের হয়েছে না, ওই কাঠমিস্ত্রি মনে হয়, তার কোনো অপরাধ নাই, তাকে মেরে ফেলা হয়েছে। মানুষ নিজের ঘরে নিরাপদ না, ঘরের বিল্ডিং এর উপর, সে কোনো ঝামেলাতে নাই। ছোট্ট শিশু তার বাসার মধ্যে হেলিকপ্টার থেকে গুলি এসে তাকে হত্যা করে ফেলছে। জীবনটা কত সস্তা। অথচ আল্লাহ তাআলা কি বলেন, মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কতালান নাস জামিআ। যে অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করলো সে যেন সারা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। আপনি মনে করতেছেন এটা খুব সামান্য ঘটনা, সামান্য ঘটনা না। আল্লাহ বলতেছেন অন্যায়ভাবে একজন মানুষকে যদি হত্যা করা হয় সেটা এত বড় অপরাধ যেন সে সারা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করে ফেলেছে। একজন মানুষের জীবন এত সস্তা হতে পারে না। যখন তখন আপনি ইচ্ছা করলে একজন মানুষকে মেরে ফেলতে পারেন না। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আপনি একজন মানুষকে মেরে ফেলতে পারেন না। আপনি যাচাই বাছাই না করে মব জাস্টিস করে, হ্যাঁ, এখানে কোনো যাচাই বাছাই ছাড়া, অপরাধ শনাক্ত হওয়া ছাড়া কোনো মানুষকে মেরে ফেলতে পারেন না। আল্লাহ তাআলা বলতেছেন যদি মুমিন হয় তাহলে আরো মারাত্মক। আমাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। আল্লাহ বলতেছেন আমাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, কোন মানুষ যদি ইচ্ছাকৃতভাবে কোনো একজন মুমিনকে হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম, তার ঠিকানা হবে কি জাহান্নাম, এক নম্বর। দুই নম্বর খালিদান ফিহা, সে জাহান্নামে থাকবে চিরদিন। তিন নম্বর ওয়াগদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপর অসন্তুষ্ট থাকবে। ৪ নম্বর ওয়ালাআনাহু, আল্লাহ তাকে অভিশাপ দিবে। ৫ নম্বর ওয়াআদ্দা লাহু আযাবান আযীমা, আল্লাহ তার জন্য মহা শাস্তি ব্যবস্থা করে রেখেছেন, মহা শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। কোন মুমিনকে হত্যা করলে আল্লাহ ৫টা কথা বলেছেন, একে একে ৫টা কথা। কেন? কারণ মুমিন আল্লাহর কাছে বড় দামি, বড় দামি। কত দামি? হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওয়াফ করতেছে, বাইতুল্লাহর তাওয়াফ করতেছে। তখন হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহকে সম্বোধন করে বলতেছে, ও বাইতুল্লাহ, ও কাবা, মা আযমাক ওয়া আযমা হুরমাতাক। কাবা, তুমি কত মহান, তুমি কত বড়। কাবা, তোমার সম্মান কত বেশি, তোমার ইজ্জত কত বেশি, তোমার মর্যাদা কত বেশি। কিন্তু কাবা শুনো, ওয়াল মুমিনু আযমু হুরমাতান ইনদাল্লাহি মিনক। কাবা শুনো, তবে একজন মুমিনের মর্যাদা, একজন মুমিনের ইজ্জত, একজন মুমিনের সম্মান আল্লাহর কাছে তুমি কাবার চাইতেও বেশি। সুবহানাল্লাহ। এজন্য নবীজি বলতেছেন কতলুল মুমিন আযমু ইনদাল্লাহি মিন জাওয়ালিদ দুনিয়া। একজন মুমিনকে হত্যা করা এটি আল্লাহর কাছে সারা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার চাইতেও মারাত্মক। পুরো দুনিয়াটা ধ্বংস হয়ে যাওয়া এটা
যত বড় গুরুতর বিষয়, নবীজি বলতেছেন তার চেয়েও মারাত্মক বিষয় হলো একজন মুমিনকে হত্যা করা। মানুষ হত্যা করা যাবে না। নবীজি বলতেছেন এটা এত বড় অপরাধ, লাউ আন্না আহলাস সামা ওয়া আহলাল আরদ, যদি সারা আসমানের বাসিন্দা, আসমানে যত বাসিন্দা আছে সমস্ত বাসিন্দা মিলে, ও আহলাল আরদ, জমিনের সমস্ত বাসিন্দা মিলে যদি ইশতারাকু ফি দামিন, যদি একজন মানুষকে খুন করে, একজন মানুষকে হত্যা করে, আকাব্বাহুমুল্লাহু ফিন্নার, আল্লাহ একজন মানুষকে খুন করার কারণে সমস্ত আসমানবাসী, সমস্ত জমিনবাসী সবাইকে জাহান্নামে দিবে। আল্লাহ সবাইকে জাহান্নামে দিতে পরোয়া করবে না। সবাই মিলে যদি একজন মানুষকে খুন করে সবাইকে জাহান্নামে দিবে আল্লাহ তাআলা। আল্লাহর কাছে মানুষ খুন করা এটা এত বড় অপরাধ, এটা অনেক বড় অপরাধ। মানুষ খুন করা যাবে না। মানুষ খুন করা একসাথে থাকলে কত ঝামেলা থাকবে, মনোমালিন্য থাকবে, ভুল বুঝাবুঝি থাকবে, উচ্চবাচ্য হবে, ঝগড়াঝাটি হবে। খুন কেমনে করবেন? খুন করা এত সহজ? খুন করবেন না, নিজে করবেন না, টাকা পয়সা দিয়ে, কোনো সন্ত্রাস দিয়ে করবেন না, জাদু টুনা করে বান মেরে কাউকে হত্যা করবেন না। এগুলি জঘন্য অপরাধ, মারাত্মক অপরাধ, মারাত্মক অপরাধ। আপনি মনে করতেছেন আমি তো করি নাই, টাকা দিয়ে করেছেন, কে করেছে? হ্যাঁ, সুতরাং আপনি দায়ী হবেন। জাদু করছেন, বান মারছেন, বান মারে মানুষ হত্যা করছেন, অপরাধ, এগুলি করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে সাহাবায়ে কেরামকে বলতেছেন, ও আমার সাহাবীরা বলো তো আজকে কোন দিন? সবাই চুপ। সবাই বলতেছে আমরা মনে মনে ভাবলাম নবীজি আজকের এই দিনটার নতুন কোনো নাম রাখবেন। তখন নবীজি বললেন, আজকে কি কুরবানির নাহারের দিন নয়, কুরবানির দিন নয়? তখন সবাই বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আজকে ইয়ামুন নাহার, আজকে কুরবানির দিন। নবীজি আবার প্রশ্ন করলেন, বলো তো এটা কোন মাস? সবাই চুপ। সবাই মনে ভাবলেন যে আজকে হয়তো নবীজি এই মাসের নতুন কোনো নাম রাখবেন। তখন নবীজি বললেন, এটা কি জিলহজ মাস নয়? তখন সবাই বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এটা জিলহজ মাস। নবীজি বললেন, ফাইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা। নবীজি বলেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, তোমাদের পরস্পরের জান, মাল, সম্মান হারাম। একজনের জন্য অপরকে খুন করা, অপরের জান বিনষ্ট করা হারাম। অপরের সম্পদ অন্যায়ভাবে জবরদখল করা, ক্ষমতার দাপটে, ক্ষমতা দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে। আপনি বলতেছেন আমি তো ডিগ্রি এনেছি, আপনি তো রায় পেয়েছি, কিন্তু আপনি ভিতরে ভিতরে জানেন যে কি এটা আপনি অসাধু উপায় অবলম্বন করেছেন। এরকম অনেক আইনের ফাঁকফুকর আছে না, আপনি জানেন এটা আপনার না, কিন্তু আপনি বিভিন্ন ফাঁকফুকর বের করে আপনি টাকা পয়সা দিয়ে লেন করেছেন। মনে করেন এরকম হতে পারে আপনার বাবা বিক্রি করে ফেলেছে, কি হয় নাই, ওই রেস্টেরই যায় নাই, এখন টাকা পয়সা দিয়ে ফেলছে সব, আপনি টাকা পয়সা খাইয়ে আপনারা কি হয় ওগুলো সব হজম করে ফেলছেন। এখন বলতেছেন এটা তো আমাদের দলিল আছে, আবার তাদের থেকে এটা আপনারা জবরদখল করে নিলেন। আইনও তো ঠিক আছে, দেশের আইনে ঠিক আছে, কিন্তু আল্লাহ তো জানে এটা আপনার বুক করার অধিকার নাই। এভাবে অন্য কারো সম্পদ, আল্লাহ নবীজি বলতেছেন হারাম। কারো সম্মানের উপর আপনি আঘাত করতে পারবেন না, হারাম। যেভাবে এই দিন সম্মানিত, যেভাবে এই মাস সম্মানিত, যেভাবে এই শহর, এই মক্কাতুল মুকাররমা সম্মানিত, ঠিক প্রত্যেকজন মুসলমানের সম্পদ, সম্মান, জান, মাল, রক্ত এগুলি সম্মানিত। এগুলির উপর অন্যায়ভাবে হস্তক্ষেপ করা যাবে না। করবেন দুনিয়া কয়দিনের? আপনি সামান্য সময় একজন মানুষকে হত্যা করে মনে করতেছেন কাম ফিনিশ, পথের কাঁটা পরিষ্কার করে ফেললাম,
আমি টেনশন থেকে মুক্ত হয়ে গেলাম। না না, টেনশন থেকে মুক্ত হন নাই আপনি, আপনি চিরদিনের জন্য টেনশনে ডুবে গেলেন, চিরদিনের জন্য টেনশনে ডুবে গেলেন। নবীজি বলেন, ইন্না মিন আরতাতিল উমুর আল্লাতি লা মাখরাজা মান আওকা নাফসাহু ফিহা সাফকাত দামি বিগাইরি হিল্লাহ। নবীজি বলতেছেন, যে সমস্ত বিষয়ে নিজেকে জড়িয়ে ফেললে মানুষ ধ্বংস থেকে নিজেকে আর মুক্ত করতে পারে না, যে সমস্ত বিষয়ে জড়িয়ে গেলে মানুষ নিজেকে আর ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারে না, সেরকম একটি বিষয় হলো অন্যায়ভাবে কাউকে হত্যা করা। আপনি মনে করতেছেন আপনি কাউকে হত্যা করেছেন, আপনি বেঁচে গেলেন, বেঁচে যান নাই, আপনি চিরদিনের জন্য ফেঁসে গেলেন। দুনিয়াতেও যারা মানুষ হত্যা করে এদেরকে আপনি উপরে যত ভালো দেখেন, এদের মনের মধ্যে অস্থিরতা সৃষ্টি হয়ে যায়, এরা শান্তিতে ঘুমাইতে পারে না, সবসময় মনের মধ্যে উৎকণ্ঠা থাকে, অপরাধ বোধ থাকে, তাদের পিছনে সবসময় টেনশন, এদের শান্তি নাই। আর আখিরাতে তো আপনি যাওয়ার সাথে সাথে আটকে যাবেন। মুআশারাত সম্পর্কে আপনার যে প্রথম যে ফয়সালা হবে, নবীজি বলতেছেন, আউয়ালু মা ইউকযা বাইনান নাস ইয়াউমাল কিয়ামা ফিদ-দিমা। কিয়ামতের ময়দানে মানুষের মাঝে মুআশারাত সম্পর্কিত প্রথম যে ফয়সালা হবে তা হলো হত্যাকাণ্ড সম্পর্কিত ফয়সালা। আপনি যাওয়ার সাথে সাথে আটকে যাবেন, মহা মুসিবতের সম্মুখীন হতে হবে, মহা আযাবে গ্রেফতার হয়ে যেতে হবে। এই জন্য আল্লাহর ওয়াস্তে ভুলেও কোনো মানুষকে হত্যা করার চিন্তা ভাবনা মাথায় আনবেন না, নিজে করবেন না, কাউকে দিয়ে করবেন না, এবং জাদুটুনা করে করবেন না। কারো কোনো হত্যাকাণ্ডে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে জড়িত থাকবেন না, প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে জড়িত থাকবেন না। একটা হত্যাকাণ্ডের পিছনে অনেকজন জড়িত থাকে, আপনি কোনোভাবে এ সমস্ত হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকবেন না। তথ্য আদান প্রদান করে কারো লোকেশন, সে কোথায় আছে, সে কোথায় যাচ্ছে, সে কোথায় আছে, এগুলো বলে কোনোভাবে কোনো হত্যাকাণ্ডের সাথে নিজেকে জড়াবেন না আল্লাহর ওয়াস্তে। এটা মারাত্মক ধরনের অপরাধ। আল্লাহ আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুন। মুআজ্জাজ হাজিরিন, আপনারা কম বেশ সবাই অবগত আছেন, আমাদের দেশে সংবিধান সংস্কারের নামে সংবিধান থেকে ইসলামকে মাইনাস করার, ইসলামকে বিলুপ্ত করার এক মহা ষড়যন্ত্র চলতেছে। এটি এমন একটি বিষয় আমাদের মাথায় ঢুকলে আমাদের আরামের ঘুম হারাম হয়ে যাবে। এই দেশে ইসলাম এবং মুসলমানদের অস্তিত্বের প্রশ্ন, এটা খুবই জটিল প্রশ্ন। অতীতে কোনো সরকার এতগুলা ইসলাম বিরোধী বিষয় একসাথে আনার, কথা তোলার দুঃসাহস দেখাতে পারে নাই, এটা সত্য, আপনারা চিন্তা করে দেখেন। তো এই যে ইসলামকে মাইনাস করার এক মহা ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রর আপনারা পক্ষে না বিপক্ষে? একজন ইমানদার হিসেবে আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে আমরা একথা বলতে বাধ্য, আমরা এর বিপক্ষে। এটা আমাদের কথা না, সারা বাংলার 16 কোটি মুসলিম তৌহিদি জনতার হৃদয়ের কথা হলো আমরা এর বিপক্ষে। বিশেষ করে কমিশনগুলির মধ্যে থেকে নারী সংস্কার কমিশন থেকে যে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে, এত প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় ইসলাম বিরোধী কথা, প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় কোরআন বিরোধী কথা। আমরা এই প্রতিবেদনের অবশ্যই বাতিল চাই। আপনারা সবাই একমত? আমরা এই প্রতিবেদনের বাতিল চাই, এবং এর পক্ষে যারা আওয়াজ দিচ্ছে, যারা বিভিন্ন প্রোগ্রাম করতেছে, কর্মসূচি দিচ্ছে, আমরা সবার সাথে ঐক্যমত পোষণ করতেছি। আগামীকালকে হেফাজতে ইসলামের পক্ষ থেকে যে সমাবেশের আহ্বান করা হয়েছে, যাদের তৌফিক আছে, ইমানি দায়িত্ব হিসেবে, এটা হেফাজতের কোনো এজেন্ডা নয়, এটা প্রত্যেকজন ইমানদারের এজেন্ডা, প্রত্যেকজন ইমানদারের প্রাণের দাবি। সেই হিসেবে ইসলামের পক্ষে সময়ের 1 ফুর, অসময়ে 10 ফুর, এই সময় যদি এটা বাতিল করতে না পারেন, এটার জন্য আমাদেরকে বছরের পর বছর, প্রজন্মের পর প্রজন্ম আমাদেরকে এর খেসারত দিতে হবে, এর মাসুল দিতে হবে। এজন্য আমাদের সবাইকে এর ব্যাপারে সোচ্চার হতে হবে। যাদের তৌফিক আছে আমরা এই সমাবেশে অংশগ্রহণ করার চেষ্টা করি, ইমানি দায়িত্ব হিসেবে দায়িত্বশীলদের সাথে আমরা যোগাযোগ করব।
আর যেতে না যারা পারবো না তারা আমরা নিজের অবস্থান থেকে যেভাবে পারি আমরা এর পক্ষে আমরা ভূমিকা রাখবো। বিশেষ করে আমরা প্রত্যেকে অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করব, আল্লাহ যেন সরকারকে সুবুদ্ধি দান করে, আল্লাহ যেন সরকারকে এই জঘন্য প্রতিবেদন বাংলাদেশে বাস্তবায়ন থেকে আল্লাহ যেন সরকারকে হেফাজত করে। আমরা অন্তর থেকে দোয়া করব, আমল করে দোয়া করব, দান সৎকার করে দোয়া করব, ঘরে মা বোনদেরকে বলবো এবং যারা কর্মসূচি দিবে প্রত্যেকের সাথে আমরা সাধুবাদ জানাবো, সম্মতি প্রকাশ করব। যারা আমরা অনলাইনে অ্যাক্টিভ থাকি, অনলাইনে আমরা অবশ্যই নিজের অবস্থান পরিষ্কার করব, এর বাতিল চেয়ে আমরা অনলাইনে দাবি জানাবো। যারা অনলাইনে থাকি আমরা অনলাইনে দাবি জানাবো, আমি বলবো যে আমরা এর বাতিল চাই, আমরা ইসলাম বিরোধী কোনো কি চাই না, আর এই দেশে চাই না। আমরা একথা সুস্পষ্ট ভাষায় বলবো। এটা আমার ঈমানের পরিচয়, আমার মুসলমানিত্বের পরিচয়। এখানে আমাদের আর কিছু দেখার কোনো সুযোগ নাই। আল্লাহ আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।